জমজমাট আড্ডা আজকে মনে হয় হতে চলেছে, কারণ আজকে যে দুজন গেস্ট আছেন তারা আসলে শুভেচ্ছা দূত দুজনই। দেশের জন্য হয়ে কাজ করেন, দেশের পতাকাকে বহির্বিশ্বে সবার কাছে তুলে ধরার যে কাজটি, শানিত করার যে কাজটি, সেই কাজটি তারা করে থাকেন। এবং যিনি আজকে আমাদের গেস্ট অফ অনার, আমার ঠিক ডান পাশে যিনি বসে আছেন, তিনি বেশ কিছুদিন আগে হয়নি, আসলে খুব সম্প্রতি তিনি মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হয়েছেন এবং পুরোদমে কাজ করছেন, কিন্তু তাকে আমরা আসলে গল্পের আড্ডার জন্য পাইনি, আজকে পেলাম। তোরসা আমাদের সঙ্গে আজকে আছেন। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ আপনারা তাকে চেনেন খুব ভালো করেই, এবং সালটি ছিল 2019 থেকে 2023 থেকে সেশনের মতো করে বলুন। আচ্ছা, ওকে। এনিওয়েজ, ইউ আর মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ফর মি, এন্ড মোস্ট কম্পিটেন্ট ওয়ান আমার কাছে মনে হয়। সো হাউ আর ইউ? I'm good, alhamdulillah. Hope you're well. এবং সেই সঙ্গে আজকে আমাদের সঙ্গে আরেকজন যিনি আছেন, দি হ্যান্ডসাম, যার পাশে বসে আছেন, তিনি হচ্ছেন Mr. Universe 2024, and this is the first time this pageant is going to take place, and from Bangladesh you are the one as being the runners-up, right? Yep. Congratulations. Thank you so much. And you look very handsome, by the way. Oh, well, thank you. So, firstly আমার কিউরিওসিটি হচ্ছে, আমি তোরসার কাছে পরে আসবো, তোর সাথে অনেক আলোচনা আছে নিশ্চয়ই। Miss Universe বা Miss World Bangladesh, we know this is a pageant where you have to prove your beauty to your brains, everything, and you have to have a purpose to serve. What is Mr. Universe? The same things kind of, because of যেগুলো হচ্ছে worldwide বা nationally যেগুলো হয় beauty present, not only like for beauty, beauty with brain, right. Both. So Mr. Universe, the same things, but it's unknown because of this is the first time আমরা বাংলাদেশ হচ্ছে এটাতে attached হয়েছি, এর আগে যাইনি, তো দ্যাটস ওয়াই হচ্ছে এটা আমাদের কাছে একটু unknown, but the same things, কারিকুলাম থেকে শুরু করে সব কিছু যেটা হয় যে আমাদের রানওয়ে থেকে শুরু করে ফটোশুট বা আদার্স অ্যাক্টিভিটিস, মানে আমাদের হচ্ছে যেটা ছিল ফিজিক্যালি যেটা ছিল, এটা তো লখনৌতে প্রেজেন্টটা হয়েছে, 22-25 আগস্ট হচ্ছে আমাদেরকে থাকতে হচ্ছে। সো এই টাইমটাতে কোনো ফোন ইউজ করা যাবে না, লাইক একটা টাইম মেনটেন করতে হবে, সব কিছু মেনটেন করতে হচ্ছে। সো ওভারঅল সব কিছুর উপরে বেস করে ওরা হচ্ছে একটা মার্কিং করেছে। ওকে, সো আই নো, আই এম শিওর যে আপনার অনেকগুলো প্রসেসের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, বলা সম্ভব না, স্ট্রং ছিল, রাইট। আই ওয়ান্ট টু আস্ক ওয়ান কোয়েশ্চেন, বিকজ এখানে অনেক হ্যান্ডসাম আছেন যারা দেখছেন এই মুহূর্তে আপনাকে, they have to be inspired by you, of course. That is the purpose we are doing the show today. সেটা হচ্ছে যে what was the kick আপনার কাছে মনে হয়েছে যে একজন ছেলে হিসেবে, একজন হ্যান্ডসাম হিসেবে বা একজন কম্পিটেন্ট কন্টেস্টেন্ট হিসেবে আমার এই পেজেন্টে আসলে যাওয়া উচিত, পার্টিসিপেট করা উচিত অ্যাজ এ বাংলাদেশি? ওকে, বিউটি প্রেজেন্ট সবগুলো হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট মডেলিং ক্যারিয়ারের জন্য, কারণ এটা অনেকটা পুশ করে ক্যারিয়ারের জন্য। বাট যখন আপনি ইন্টারন্যাশনালি যাবেন, যেমন আপু আমার থেকে বেটার জানে, কারণ আপু কিন্তু আগে গিয়েছে, আই উইল কাম ব্যাক টু হার, অফ কোর্স। সো হচ্ছে সেটা জানে যে দ্যাটস মিন্স হচ্ছে তো, মানে as like I'm a fashion model, so as a model হিসেবে আমি কাজ করছি। এর আগে আমি যখন মুম্বাইতে গিয়েছি, মুম্বাই ফ্যাশন উইকের জন্য, টোটালি আমি নিজের হিসেবে গিয়েছি। বাট যখন আমি একটা দেশকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি, তখন কিন্তু আমার পার্সোনাল বলতে কিছু থাকবে না, তখন আমার সাথে একটাই ট্যাগলাইন, সেটা হচ্ছে বাংলাদেশ। মানে এই ওয়ার্ডটা আমার সাথে, মানে আমাকে কিন্তু আমার নাম বলে ডাকা হয় না, মিস্টার বাংলাদেশ। আপু যেটা জানে আর কি, মিস বাংলাদেশ হিসেবে তাকে করা হয়েছে। সো এই দিক থেকে হচ্ছে আপনার ডেফিনেটলি দেশের প্রতি যে ভালোবাসা বা একটা কর্তব্য, এটা অনেক বেশি থাকতে হবে, আর পলিশনেস তো অ্যাজ এ মডেল হিসেবে আপনাকে থাকতেই হবে। আমরা আপনার সেই ক্রেস্ট এবং সার্টিফিকেটের ছবিটি দেখতে পাচ্ছি, আপনি হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন, সেই গর্বের মুহূর্তে। এটা হচ্ছে আফটার গালা নাইট আমাদের যে হচ্ছে। কেমন লাগে এই যে এই অর্জনটা হোল্ড করতে? হাউ ডু ইউ ফিল? না, অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম যেটা বললাম যে মিস্টার ইউনিভার্স হচ্ছে আমাদের ফার্স্ট টাইম, সো এটা তো যেহেতু আমার জন্য একটা মানে আমার একটা ভালো লাগা ছিল যে যেহেতু ফার্স্ট টাইম আমার হাত ধরে হচ্ছে বাংলাদেশ একটা নিউ প্রেজেন্টে যাচ্ছে। আর সব থেকে মানে আনএক্সপেক্টেড বা আমি বলবো কাইন্ড অফ শক, সেটা হচ্ছে আমাদের এত বছরে এখন পর্যন্ত কোনো ইন্টারন্যাশনাল পজিশন আসেনি। সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম বাংলাদেশ একটা পজিশন পেল, নট মি, বাংলাদেশ পেল। সো এটার অ্যাকচুয়ালি আই ওয়াজ লাইক শকড যে এটা অ্যাকচুয়ালি ইটস আ রেকর্ড। সো এটা তো ডেফিনেটলি যেহেতু আমি এটা হোল্ড করতে পেরেছি, অনেক ভালো লাগছে। তবে আমার কাছে মনে হয় আমি এই স্বাদটা আগেই পেয়েছি বাংলাদেশ হিসেবে, কারণ যখন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ যখন হয়েছে, কয়েকবারই তো হলো, কয়েকজন আমরা পেয়েছি, তোরসাকেও পেয়েছি, এবং ইট ওয়াজ কোয়াইট ক্লোজ ইনাফ। আমরা কিন্তু অনেক কাছাকাছি গিয়ে 118টা দেশের সঙ্গে ফাইট করেছি, এরকম হয়েছে। আমি ঠিক এক্স্যাক্টলি নাম্বারস মনে নেই, বাট দিস ইজ আ প্রাইড মোমেন্ট ফর আস, অফ কোর্স। এন্ড ইউ अगेन, ইভেন আমাদের যারা যাচ্ছে ইন্টারন্যাশনাল পার্টনার সবাই ভালো করছে, কারণ সবাই হচ্ছে পলিশ নিজেকে গ্রুম আপ করে যাচ্ছে। আর ডেফিনেটলি আমি যেহেতু বাইরে কাজ করেছি, আমার যেটা মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রির পার্সন যারা অনেক বেশি ট্যালেন্টেড, স্কোপটা যদি ভালো হয়, কাজের গতিটা যদি একটু স্মুথ হয়, কোনো প্রকার মানে প্রবলেম না ক্রিয়েট করে, আই মিন সামথিং নেগেটিভ,
দেন হোপফুলি আরো ভালো করতে পারবে। ওকে, লেটস গো ব্যাক টু ইওর সিনিয়র্স। আমি একটু তোরসার সঙ্গে কথা বলি। তোরসার কি অবস্থা? তোরসার কাছে জানতে চাই, তোরসার শব্দের অর্থ হচ্ছে ধরনী, রাইট? পৃথিবী। সো পৃথিবীর অবস্থা কি আসলে আপনার? জানতে চাই কি অবস্থা, কেমন চলছে সবকিছু? পৃথিবীর কোন অবস্থা? আমার মানে হ্যাঁ, আমি আপনার ব্যক্তিগতভাবে ব্যক্তিগত কেমন পৃথিবী, আছি? হ্যাঁ। আচ্ছা, আমি ব্যক্তিগতভাবে আছি, মোটামুটি ভালোই আছি আসলে। First of all, I think I should congratulate him. Congratulations, and we all are very proud of you, and I'm very sure all the other pageant queens and pageant people are very proud of you from Bangladesh. Thank you so much. You're most welcome. I'm very happy. I'm just going to fair. I'm very happy because of হচ্ছে আপু হচ্ছে আর একজন যে কিনা হচ্ছে মানে ফার্স্ট গ্রিনস বুকে ফ্যাশন ইন্ডাস্ট্রিকে নিয়ে রাইট, আমি আসছিলাম। আমি You're doing the hosting right I'm now. happy যে আমরা same we're both in the same set. So I'm very happy. I'm very lucky. Thank you so much. I'm humbled. Okay, I'm all good. Thank you so much for asking. But যেটা হচ্ছে গিয়ে that a lot has gone actually for the last few months, right? So a little bit mentally বলতে গেলে একটু traumatized, একটু চ্যানেল করতে প্রবলেম হচ্ছে, এখনো করা হয়নি properly. But besides that, সবকিছু মিলে আসলে we're all trying to get back to the normal life, new normal. So yeah, Again, yeah. We're okay with that. Yeah. This generation is going to be like, you know, It's a part of history, history, literally, like Yes. all over. আচ্ছা, আমি একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে অনেকদিন বাদে যেহেতু দেখা হয়েছে, আমরা যখন লাস্ট তোরসার সঙ্গে বসেছিলাম, we had known that you dance, you are a cultural activist, you have won this pageant, and all of that. And এতগুলো সময় তো পার হয়েছে, you had that purpose, আমার এখনো মনে আছে যে you want to do something with that. সেটা কত দূর শুরু হয়েছে? সেটা আমি নিজে বলবো না, আপনাকে দিয়ে বলাতে চাই। আপনার একটা পারপাস মাথার মধ্যে ছিল যে আমি এটা নিয়ে আগাতে চাই আসলে। এবং আরেকটি যেটা খুব কি বলবো, খুবই ক্লিশে একটা ব্যাপার ছিল যে কেউ আসলে পেজেন্ট থেকে নেমেই যে কাজটি করে সেই কাজটি আপনি করবেন, আমার মনে আছে এখন। তো সেই জায়গাটা আসলে কতটুকু কাজ করা হচ্ছে এখন? ওকে, যদি এটা বলতে হয় দ্য বিউটি উইথ দ্য পারপাস, সো ওই জায়গাটা নিয়ে যেটা হচ্ছে যে আমি স্টিল নাও লাইক আই মাস্ট মেনশন দিস যে আমি হচ্ছি দ্য ফার্স্ট মিস বাংলাদেশ, অ্যান্ড ইন টার্মস অফ সাউথ এশিয়া যদি বলি, আই ওয়াজ দ্য ফার্স্ট টু বি ফিচার্ড অন মিস ওয়ার্ল্ডস ওয়েবসাইট ফর মাই বিউটি উইথ দ্য পারপাস ওয়ার্ক ব্যাক ইন কোভিড। রাইট। আর এখন যে বন্যা চলছে, বন্যার সময়ও আমার এবং আমার টিমের কাজকর্ম এবং সব কিছু মিলে আমরা প্রায় 3টা জেলা উপজেলা মিলে বিভিন্ন এলাকায় গিয়ে আমরা আসলে বন্যার্তদের পাশে উপহার নিয়ে ভালোবাসা নিয়ে দাঁড়ানোর চেষ্টা করেছি, and that also got featured on an international platform like Miss World just a few days back. So my beauty with a purpose is going on full-fledged because ওটার পিছনে একটা মেইন রিজন হচ্ছে কি because this is not something যেটা আমি আসলে I've told that previously as well, you know it very well, যে it's not something যেটা আমার হঠাৎ করে এসছে বা কোনো কিছু একটা। I have been with this whole thing, social work বলি বা এই পুরো জায়গাগুলোকে ধারণ করা, ফিল করার যে জিনিসটা, ওটা আমার মধ্যে সেই 10-11 বছর থেকে আমি করি, ফিজিক্যালি আমি করি। সো ইট হ্যাজ বিন দেয়ার। আর যেটা সেকেন্ড অপশনের যেটা ব্যাপার ছিল সেটা হচ্ছে গিয়ে ওকে, সো ওয়েন I became or when someone becomes a miss something, এটা ইন্টারন্যাশনালি একটা ব্যাপার হচ্ছে গিয়ে কি যে একজন মিস টাইটেল হোল্ডার রিপ্রেজেন্টেটিভের দায়িত্বর মধ্যে কিন্তু পরে টু বেসিক্যালি ওয়ার্ক ফর দ্য পিপল, বি আ সিম্বল অফ বিউটি অ্যান্ড গ্রেস, যে হচ্ছে মানুষের হয়তোবা গিয়ে কোনো কিছু করে দিতে পারবে না কিন্তু ইন্সপায়ার করতে পারবে। which is mostly misinterpreted, মানে আমার কাছে মনে হয় অনেকেই মনে করে এটা আসলে তাদের দোষ নাই, কারণ হচ্ছে আমাদের কাছে ওইভাবে আসলে মেসেজটা আসে না। কিন্তু এখন যেমন অনেক বেশি প্রচারিত হয়, অনেক কভারেজেস আমরা দেখতে পাই, অনেক রিলিজেস আসে, কিন্তু আগে মানুষ মনে করতো, বা আমিও ইনফ্যাক্ট মনে করতাম, আমি নিজেকে দিয়ে বলতে চাই, দিস ইজ সামথিং দ্যাট ইউ হ্যাভ টু কম্পিট উইথ ইউর বিউটি। There is no participatory brainy thing. আমার কাছে পরে যখন আমি আস্তে আস্তে ধীরে ধীরে বোঝা শুরু করলাম, তখন আমি বুঝলাম ইটস আ লং প্রসেস। It is a long process. It is. এটা এরকম না যে আপনাকে জাস্ট লুক দেখলো ভালো লাগলো, no, not at all. Oh, you are the winner. Not at all. Not like that. So I'm sorry. So ওই জায়গা থেকে হচ্ছে গিয়ে যে যখন কেউ বিউটি পেজেন্ট হয়, ডেফিনেটলি দেয়ার আর আদার অপশনস, যেমন অ্যাক্টিং, আর্টস, ডান্স, দিজ আর মাই প্যাশন. I love it. মানে বলতে গেলে it's my partner. Right? You study. Yes, so it's like my love partner. We have a love relationship. Exactly. So ওই জায়গা থেকে যেটা why did I say যে এটা আমার second choice, because when I'm a Miss Bangladesh, when I'm representative of Republic of Bangladesh, ওই সময়টাতে না আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে ওই জার্নিটা না আমি আরো আগেও করতে পারবো, পরেও করতে পারবো, সেটা আমি জানি, কিন্তু আমার এখনকার যে জার্নিটা মিস বাংলাদেশ হিসেবে আমি কিভাবে রিপ্রেজেন্ট করতে চাই, ওটার বিগ পার্ট হচ্ছে যে আমি আমার নিজের এই টাইটেলটাকে কিভাবে করে ইউটিলাইজ করছি, এবং ওটার পারপাস থাকাটা খুব বেশি দরকার। সো দ্যাট হ্যাজ বিন মাই ফার্স্ট প্রায়োরিটি থ্রু আউট মাই জার্নি, অ্যান্ড দ্যাটস হাউ ইট ইজ অলসো। রাইট। এন্ড যে একটা কথা আছে না যে
great responsibility comes with like, you know, with great power comes Exactly. great Yeah, responsibility, same right? thing. Anyways, so I got it wrong. তো যাই হোক, এখন এই জায়গাটাতে আসলে যখন আপনি ক্রাউনটা পড়ছেন তখন তো আপনার সেই রেসপন্সিবিলিটি আসছে কিন্তু Definitely. গট দিস। সো তখন থেকেই তো আসলে আলাদা একটা কি বলবো ফেনোমেনা কাজ করে ভিতরে যে আমার এটা বেশি করে করতে হবে। দ্যাট এক্সট্রা মানে ইউনো কি বলবো পুশটা তখন থেকে আপনি যে পাচ্ছেন সেটা আসলে মানে কতটুকু হেল্প করেছে নিজেকে সেই জায়গাটাকে আসলে আরেকটু প্রসারিত করার জন্য, যেটা আপনার চিন্তা ছিল। আমি যেটা শুনেছি এর আগের বার আমার মনে আছে এখনো, আপনি বলেছিলেন যে আমি প্রকৃতির সঙ্গে আমি অনেক বেশি থাকতে পছন্দ করি, মানুষের জন্য করতে বেশি ভালোবাসি, সেটা আগে থেকেই বাসি এবং আমি কালচারালি অ্যাক্টিভ, এটা আমার মনে আছে এখন এই স্পষ্টভাবে। তো সেই কথাটা সেটা কতটুকু আসলে আপনাকে এক্সেস দিয়েছে আরও বেশি করে করবার জন্য এই ক্রাউনটা? এই ক্রাউনটা আমাকে কতটুকু অ্যাক্সেস দিয়েছে, একটা ব্যাপার হচ্ছে আমি যখন দেখা যাচ্ছে কারো কাছে রিচ করছি, স্পেশালি আমার যেহেতু প্রায় আমি দুটো পেজেন্টে গিয়েছি অ্যাকচুয়ালি, আমি মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2019 থেকে 23 পর্যন্ত, ইন বিটুইন দ্য টাইম আমি 2022-এ ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি, যেটা হচ্ছে ইউনাইটেড নেশনসের একটা পার্ট, এটা হচ্ছে ওয়ার্ল্ড পিস ফাউন্ডেশনের একটা পার্ট, অ্যান্ড আই ওয়াজ দ্য বেস্ট স্পিচ, মানে বাংলাদেশ ওয়াজ দ্য বেস্ট স্পিচ ওভার দেয়ার 109টা দেশের মধ্যে। সো আই এম ওয়েল কানেক্টেড উইথ অলমোস্ট 200-300 international figures. You just said it. এটা এভাবে বলার কিছু না। 109টা দেশের মধ্যে বেস্ট স্পিচ অনেক বড় ব্যাপার। Definitely. So I'm connected with a lot of international figures যারা এই ধরনের কাজগুলোতে ইনভলভড এবং দে হ্যাভ আ লট অফ কানেকশনস যারা এই ধরনের কাজে আসলে এগিয়ে আসতে চায়। ইন্টারন্যাশনালি ইনফ্যাক্ট। ইন্টারন্যাশনালি হ্যাঁ। সো আমাকে মিস বাংলাদেশ হওয়াটা বা একটা পেজেন্ট টাইটেল হোল্ডার হওয়াটা অনেক ধরনের ডোরস অ্যান্ড অপরচুনিটিস ওপেন করে দিয়েছে, যেখানে when I say something, when I reach to suppose anybody or suppose an organization, they receive me very well. There are listeners for you, right? Yes, they receive me very well. যেটা কি করে আমি যে কোনো ধরনের প্রজেক্ট যখন করতে চাই, I can basically, I have that door যেখানে I can propose to them and they will trust me. They can understand that okay fine, we can give this responsibility to her because she will be someone or she is someone who is responsible. Right. So ওই জিনিসটা আমার জন্য এই ধরনের অনেক ধরনের ডোরস ডেফিনেটলি ওপেন করেছে। আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে কি যে আমি এটা আমার খুব বলতে ইচ্ছা করে এই জিনিসটা, which I really love about this Please, whole tell thing, it. সেটা হচ্ছে গিয়ে back in during COVID time, হ্যাঁ 2 বছর তো we were like very much struggling. ওই সময়টাতে when I used to like go live and basically যখন কোনো প্রজেক্ট করতাম ওই সময় I did like almost বাংলাদেশ ব্যাপী আমি এবং আমার টিম we all together like did a lot of projects COVID এর মধ্যে। I saw a lot of youths, হ্যাঁ দে বেসিক্যালি ইনবক্স মি এন্ড দে আর লাইক যে আপু আমরা অনেক মোটিভেটেড ফিল করছি, উই ফিল ভেরি ইন্সপায়ার্ড, আমরা আমাদের মতো করে ছোট ছোট সংগঠন ওপেন করতেছি। সো দ্যাট মেক্স মি ফিল ভেরি গুড। আই ফিল লাইক যে ওকে ফাইন, সো what I'm saying, it is creating an impact. So that was the main thing. আমার যেটা বলি আমি আমার ভালোবাসার জায়গা থেকে ইভেন যদি আমি আর্টস কালচার বলি বা আমি wanting to join the industry or act, ওই জায়গাটা বলি আমার এটা ভালোবাসা যতটুকু না আমার একটা ফিলোসফিও কাজ করে, দ্যাট when you are an artist, when you are somebody who is in the public eye, আপনি পজিটিভ জিনিসপত্র এবং ইম্প্যাক্ট ফেলার না একটা বিশাল চান্স পান, একটা থাকে রাইট? সো ওই জিনিসটা না I you could have the see. microphone, you just have to talk. Right, so I could see that. So of course when you ask যে আসলে কিভাবে করে কতটুকু ফ্লারিশ করেছি, I have my own foundation now. আমরা প্রজেক্ট রান করছি। I know all of these things. আমি কেন Exactly. একটুটা চাইলাম কারণ হচ্ছে যারা হতে চায় বা যাদের হওয়ার ইচ্ছেটা আছে তারা জানুক আসলে বিষয়টা, কারণ দে আর নট ওয়াইড স্প্রেড নোন আমার কাছে মনে হয়, বিকজ এটা আমাদের কাছে রিচ করে না এইভাবে। সাম অফ দি ভেরি গুড ম্যাগাজিনস আর দেয়ার টু cover them or like 2 or 3 coverages we get Right. during the competition. So এই জন্য আমি এই উত্তরটা বের করে নিয়ে আসলাম আর কি। এখন কি এই জিনিসটা কি সেম কথাটা কি আপনিও বলবেন ছেলেদের ক্ষেত্রে কি তাই হবে বিষয়টা? What is your আমার projection? যেটা মনে হচ্ছে মিস্টার ইউনিভার্স বা সামথিং যেটা হচ্ছে দেশকে রিপ্রেজেন্ট করে, দ্যাটস মিন্স when you got it, that means you are the ambassador of this country. It's like আপু কিন্তু এখন এই দেশের ambassador. Right. সেম শুরুতেই বললাম শুভেচ্ছা দূত আপনারা দুজন। হ্যাঁ, সো দ্যাটস মিন্স হচ্ছে রেসপন্সিবিলিটি যেভাবে বাড়ে অ্যাট দ্য সেম টাইম আমাদের হচ্ছে ডোরগুলো ওপেন হয়ে যায়, বিকজ হচ্ছে অ্যাজ এ মডেল হিসেবে আমাকে যতটুকু মানুষ ট্রাস্ট করবে তার থেকে কিন্তু যখন দেখবে যে এ হচ্ছে দেশের বাহক, দ্যাটস মিন্স হচ্ছে সবাই তার দরজাটা ওপেন করে দেবে। সো যেটা দেখা যায় সমাজ সেবক যে কাজগুলো বলি, অনেক টাইমে আমরা অনেক কিছু ফেস করতে হয় যে এক একটা মানে জানেন যে একটা সব সোসাইটিতে একটা প্রবলেম থাকে যে অনেকগুলো ক্রাইটেরিয়া ওভার করে দিন হচ্ছে আমাদেরকে ওইটা পিক করতে হবে। যখন আমার কাছে এই ধরনের একটা ট্যাগলাইন থাকবে যে
মিস্টার ইউনিভার্স লাইক It gets easier. সো দ্যাটস টাইম হচ্ছে সব ডোরগুলো ইজিলি ওপেন হয়ে যাচ্ছে, আমরা মানে খুব ইজিলি ভাবে কানেক্ট করতে পারি আমাদের পাবলিকদের সাথে। Right. সো এটা আমার মনে হয় অনেক বেশি ইজি। I feel like I'm sorry, I just Please, want to add please. something, সেটা হচ্ছে গিয়ে যে ডোরগুলো যে ওপেন হয় আমার কাছে মনে হয় যে আমাদের আমরা আমাদের জায়গা থেকে যদি আমি আমার কথা বলি, ইভেন হিম গোয়িং টু মিস্টার ইউনিভার্স বাংলাদেশ, হি ডিড ইট বাই হিমসেলফ। Okay. আমার যে জায়গাগুলো আছে ওগুলোও কিন্তু আই এম ডুইং বাই মাই সেলফ। ওই জিনিসটা না আরো অনেক বেশি আমার মনে হয় যে ইট হ্যাজ টু বি ইউনিফাইড যদি হয়। আবার এটা আমি যদি বলি যে ইউর ভয়েস ইজ ইকুইভ্যালেন্ট টু থাউজেন্ডস এখন। আর একটা ব্যাপার আপু যেটা বলে আমি এটা এখন একটু অ্যাড করতে চাই, যেটা হচ্ছে যে মিস্টার ইউনিভার্স বা সামথিং যেটা হচ্ছে ন্যাশনালকে রিপ্রেজেন্ট করতে চাও, দ্যাটস মিনস হচ্ছে কিন্তু আপনাকে কেউ রিপ্রেজেন্ট করবে একটা ইন্ডাস্ট্রি, দেন আপনি চাচ্ছেন। বাট আমরা কিন্তু টোটালি আমাদের বাই আওয়ার ওন সেলফ আমরা এটা করেছি। সেম টাইম যেহেতু এখানে ছিল না, আমি নিজে পার্সোনালি হচ্ছে এটাতে অ্যাটেন্ড হই, যেটা আমি এর আগে হচ্ছে অ্যাকচুয়ালি আমার ইন্টারন্যাশনাল কাজ স্টার্ট হয়েছে আমার ইউএস এর একটা ব্র্যান্ড স্কাই ফরেস্টের মাধ্যমে, দেন হচ্ছে মুম্বাই ফ্যাশন উইক বা সামথিং, যেটা এই কাজগুলো করার মধ্যে আর কি স্টার্ট হয়। বাট যখন আমি মানে এই ধরনের একটা মেসেজ পেয়েছি যেটা এখন হতে যাচ্ছে, আমি কখনো মানে মিস করতেই চাইনি, কারণ আমার মনে হচ্ছে যে অ্যাজ এ ফ্যাশন মডেল দিস মাই প্যাশন, দিস মাই প্রফেশন, বাট এটা আমার মনে হয় অনেক বড় একটা অপরচুনিটি যেহেতু আমি দেশের একটা অ্যাম্বাসেডর হতে পারছি। রাইট। সো এবং আই ট্রুলি বিলিভ দ্যাট ইমাম মাহমুদ রিফাত যেহেতু গিয়েছেন, নিশ্চয়ই তার দেখা দেখে আরো অনেকেই এখন ইন্সপায়ার। এটা হওয়ার দরকারও আছে। ইনফ্যাক্ট বিদেশে গিয়ে নিজের পতাকাকে শানিত করার একটা আলাদা গর্ব আছে, প্রাইড আছে, ডিফারেন্ট ব্যাপার আছে, ডিফারেন্ট এডিকশন অলটুগেদার। আমরা কিছু ছবি দেখাতে চাই দর্শকদেরকে, একদম গল্পগুলো একটু শুনতে চাই। ছবিগুলো যদি কোনো গল্প থাকে পেছনে নিশ্চয়ই আছে। এটা হচ্ছে আমাদের সিটি ট্যুর ছিল, সো আমাদের যে বাসগুলো ছিল তার মধ্যে একটা ছিল এটা, আমরা মানে হোল কান্ট্রিজ ডিফারেন্ট কান্ট্রিজ থেকে মানুষজন এসেছে, রাইট? ওখানে বাংলাদেশে একজন। ওকে। এটা আমাদের ইন্ডিয়ান একটা আউটফিট মানে আমাদেরকে ক্যারি করতে হয়েছিল, যেহেতু ইন্ডিয়া হোস্ট করেছে, দ্যাটস ওয়াই। আর সাথে হচ্ছে আপনার এটা সেম জিনিস। ফার্স্ট যে পিকচারটা ছিল ওটা ছিল হচ্ছে আমাদের ইসের জন্য, মানে আমি গালা নাইটের আগের নাইটে হচ্ছে আমি অ্যাকচুয়ালি কি বলবো, ওই টাইমটাতে আমাদের দেশের বন্যার ছবি, আমরা ছবি দেখাচ্ছি কথা বলতে বলতে, সরি আমি ইন্টারাপ্ট করলাম। These are the pictures. এটা হচ্ছে আফটার আই মিন দ্যাট যখন আমি This is the proudest moment. হ্যাঁ। ওকে। বাট স্টিল আমি তারপরে বলতে চাই একটা কথা অ্যাড করতে, সেটা হচ্ছে যে তারপরেও কিন্তু হ্যান্ডসামনেস ইজ নিডেড দেয়ার, রাইট? মানে ইট ইজ নিডেড অলসো। ডেফিনেটলি মানে adds up, right? presentable, of course. মডেল মিস ইজ আ ড্রিম হ্যাঙ্গার, রাইট? দিস মাই আইডেন্টিফাই, আমি যেটা মনে করি যে মডেল মিস ইজ আ হ্যাঙ্গার বাট ইটস আ ড্রিম হ্যাঙ্গার, যেটা সবাই হতে চায়। নাইসলি পুট, থ্যাংক ইউ। সো এটা আমার যেটা মনে হয়, আর যখন এই হ্যাঙ্গারটা কোনো একটা দেশকে হ্যাঙ্গিং করতে যাচ্ছে, দ্যাট মিন্স ইউ হ্যাভ টু বি স্ট্রং হ্যাঙ্গার। সো এটা তো আমার মনে আছে, আমি একটা ভিডিও দেখেছিলাম না অল্প একটু ইউটিউবে, কিউরিয়াসলি নিজেই গিয়েছি, আসলে আমাকে দেখায়নি কেউ। সেখানে দেখলাম ওই যে বললেন মিস বাংলাদেশ বলে বা মিস্টার বাংলাদেশ বলে ডাকা হয় সেই মাইক্রোফোনে অনেক মানুষের সামনে, অনেকগুলো কন্টেস্টেন্ট, দ্যাট ইজ রিয়েলি আ প্রাইড মোমেন্ট। মানে আর তখন মানে সিচুয়েশনটা ছিল কি, মানে সবার সাথে তো একজন ছিল, টোটালি বাংলাদেশ একা ছিল, যে আমি শুধুমাত্র একা ছিলাম ওখানে, কেউ ছিল না। কতগুলো দেশ ছিল সেখানে? আমাদের মানে টোটাল ছিল 50। তো টোটাল যখন সবার সাথে তো ন্যাশনাল ডিরেক্টর থেকে শুরু করে গেস্ট বা সামথিং, আমি টোটালি একা ছিলাম। যখন অ্যানাউন্স করলো যে সেকেন্ড রানার আপ, আই জাস্ট ফিল যে আমার সাথে হোল বাংলাদেশ আমার সাথেই আছে। সো তখন মানে ফিলিংটা অনেক ভালো ছিল। বাট ডেফিনেটলি জার্নিটা ছিল, যেহেতু দিস মাই প্রফেশন মডেলিং, আমি এটা অনেক বেশি এনজয় করেছি। বাট আমার কাছে যেটা হরেবল ছিল সিচুয়েশনটা, কারণ আমাদের দেশের আপনি জানেন যে দুইটা সিচুয়েশন, মানে এর আগেরটা তারপরে বন্যার যে প্রবলেমটা, দুইটা নিয়ে আপু বলতে হয়েছে অনেক জানে, হ্যাঁ ব্যাপারটা হয়তো অনেক ভালোভাবে। সো এই সিচুয়েশনটা খুবই ভালো ছিল, মানে খুবই বাজে একটা সিচুয়েশন ছিল আমাদের জন্য, অনেক পাবলিকরাও এটা হচ্ছে হ্যারাস করেছে। আর অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় আর্টিস্টরা বেশি এটাকে ফেস করেছে, কারণ আপনি জানেন যে অনেকগুলো ম্যাশআপ একটা প্রবলেম এটা নিয়ে হয়েছে। সো এই সিচুয়েশনে বাইরে গিয়ে কাজ করাটা একটু টাফ ছিল, বাট ইউ গট ওভার ইট। তাও আবার ইন্ডিয়াতে গিয়ে, রাইট, ইউ হ্যাভ ডান ইট, ইউ হ্যাভ বিন देयर এন্ড ডান দ্যাট। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, আমি একটু আপ ক্লোজ এন্ড স্ট্রেট জানতে চাই রিফাতের কাছে, যে আজকে যেহেতু অনেকেই দেখছেন এটা, মানে কি বলবেন সব দর্শকদের উদ্দেশ্যে বা ছেলেদের উদ্দেশ্যে যারা আসলে হয়তো মনে মনে চেয়েছেন কখনো বি অ্যান অ্যাম্বাসেডর, রাইট? মানে why they should be an ambassador of this country, of our country, our motherland? Oh well, so actually আমি যেটা ফার্স্টে বললাম যে এটা যাওয়ার একটা রিজন হচ্ছে আপনাকে কিন্তু ফ্যাশনের সাথে অ্যাটাচড হতে হবে, ফ্যাশন ইন্ডাস্ট্রির সাথে অ্যাজ এ মডেল হিসাবে। কারণ উইদাউট মডেল আপনি কিন্তু এই প্রেজেন্টগুলোতে আপনি অ্যাটাচড হতে পারবেন না। কারণ আমি যেটা মনে করি, একজন মানে বিউটি প্রেজেন্টে কিন্তু দেখা যায় অন্য অন্য প্রফেশন থেকেও আসে, লাইক ডক্টর, লয়ার। Is it Tosha? Is it? I feel like I should interrupt because when you are a female, beauty pageant work and modeling work is very different.
ওকে হ্যাঁ, সো ইট ডাজন্ট গো Okay, মানে okay. অ্যালাইন্ড মানে স্ট্রেট লাইনে যায় না উইথ বিং আ মেল পেজেন্ট হোল্ডার, দোনোটা কিন্তু সেম না। There is a silver line. There's a difference আছে। silver line, হ্যাঁ। হ্যাঁ। So তার এন্ড থেকে he can definitely say that you have to be from a modeling background, Okay. but when it comes to it can be easy because of ভাই যেটা বলে যে হ্যান্ডসাম যে একটা ব্যাপারটা থাকে বা পলিশনেস, মানে আমি প্রেজেন্টেবল হয়তো বুঝিয়েছি Presentable, হ্যাঁ, 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 সো ঠিক আছে। প্রেজেন্টেবল আমি বলতে চাচ্ছি যে মানে বিউটি প্রেজেন্ট দ্যাটস মিন আপনাকে কিন্তু You ওয়ার্ক have to করতে be হচ্ছে, presentable. You You cannot have be to- there with a করতে bigger হচ্ছে। tummy, of Yeah. course. So you cannot be fine, আমার right. মডেল Yes. যখন আমি That আমার মডেল helps. দিতাম এটা That আমাকে helps. ডেফিনেটলি ইটস আ ইজি জব ফর মি, সো আই ওয়ান্ট টু সে দ্যাটস, সো এই জন্য হচ্ছে আমার মনে হয় যে একটু গ্রুম আপ হলে আপনার জন্য of course, বেটার, of course. বাট ডেফিনেটলি আপনি আদার্স প্রফেশন থেকেও যেতে পারবেন। এটা কোনো নেই যে আপনি You meant that way, মডেল, okay. আরে হয় যে ম্যাক্সিমাম হচ্ছে বাইরে থেকে কিন্তু বাইরে আসে, থেকে। ম্যাক্সিমাম Right. মানে বিউটি প্রেজেন্টগুলোতে আপনার 2-3 জন হচ্ছে প্রফেশনাল, মানে আমাদের ইন্ডাস্ট্রি থেকে, বাকি সব বাইরের, আর তারা অনেক ভালো করছে। রাইট। এবং আমি একটু একটা টপিকে আসতে চাই, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস আপনি তুলে ফেলেছিলেন, আমি বলতে পারলাম না যদিও, আমি তারপরে বলি, কারণ এটা আসলে সবাই কম বেশি জানেন এখন নিশ্চয়ই। কোনো একটা জিনিসের রেকর্ড হলে সেখানে তারাই এসে আসলে বের করে নেয় যে কে রেকর্ডটি করেছেন, এবং তোরসাও তাদের মধ্যে আছেন। তোরসাই বলুক কে কেন পেয়েছেন, আসলে কেন আপনাকে খুঁজে বের করা হলো? আচ্ছা, এই ওয়ার্ল্ড রেকর্ডটা হচ্ছে বেসিক্যালি G20 সামিট যেটা হলো। Right. তো G20 সামিট চলাকালীন আমি একটু জাস্ট একটা শর্ট ব্যাক স্টোরিটা দিই। জি। সো ব্যাক ইন লাইক অ্যারাউন্ড লাস্ট ইয়ারের শুরুর দিকে করে আই গট অ্যান ইমেল। সো Okay. ইমেলটা ছিল হচ্ছে গিয়ে দ্যাট দে উড লাইক টু ইনভাইট মি অ্যাজ অ্যান অ্যাম্বাসেডর ফর দ্য G20 সামিট, অ্যান্ড হচ্ছে দে উড লাইক মি টু রিপ্রেজেন্ট বাংলাদেশ, and they want me to attend a show that's about creating a Guinness World Record. ওকে। So it was ওখানে অর্গানাইজিং এর একটা পার্ট ছিল, এবং দ্য হোল থিং ওয়াজ বেসিক্যালি কোঅর্ডিনেটেড উইথ বাই ইন্ডিয়ান আর্মি, Okay. এবং আমাদের মেইন ইভেন্টটা যেহেতু হচ্ছিল লাদাখে, সো বাই দ্য লাদাখ গভর্নমেন্ট ওভার Okay, দেয়ার okay, ইন okay. লাদাখের যে ইন্ডিয়ান Military গভর্নমেন্ট সোজা আছে, কথা হ্যাঁ আর কি, মিলিটারি ইয়েতে। সো হোয়াট হ্যাপেন্ড ইজ আমাদের প্রায় অলমোস্ট বেশ কিছু মাস ওরা কিছু অনলাইনে ইন্টারভিউজ নেয়, লাইক ভায়া টেক্সটিং অ্যান্ড অল দোজ থিংস। ওদের মেইন যেটা এখানেও ঘুরে ফিরে কোয়েশ্চেন ছিল দ্যাট দে বেসিক্যালি ফাউন্ড মি বিকজ আমার সোশ্যাল ওয়ার্ক অ্যান্ড আদার পোর্টফোলিও অ্যান্ড সব কিছু মিলায় দে ফেল্ট লাইক আই এম দ্য রাইট রিপ্রেজেন্টেটিভ অফ বাংলাদেশ। অ্যান্ড ওরা পরে আমার সাথে একটা ইন্টারভিউ করে দ্যাট ইফ আই এম লাইক হোয়াট এলস ডু আই নো, যে আমি ফিজিক্যালি ফিট নাকি, কারণ ওখানে ওয়েন ইউ আর গোয়িং, আমাদের এই পুরো ইভেন্টটা হয় হচ্ছে গিয়ে লাদাখের উমলিংলাতে হাইয়েস্ট মোটরেবল রোড। My goodness. এটা হচ্ছে 19,024 ফিট উপরে। আমার কাছে পুরো গ্রাফিক্যাল লাগে সবকিছু, রাইট। So 19,024 ফিট উপরে ওখানে হচ্ছে গিয়ে যে ওয়াক করার জন্য বা থাকার জন্য, বিকজ অক্সিজেন 50% কমে যায়, সো ইউ হ্যাভ টু বি ভেরি মাচ ফিজিক্যালি ফিট। Right. সো আমাকে তারা ওগুলো নিয়ে প্রশ্ন করলো, আমার আর কি কি ধরনের ব্যাকগ্রাউন্ড আছে বা কি আছে না আছে। দে টুক কোয়াইট এক্সটেন্সিভ ইন্টারভিউ। ওটার পর আফটার দ্যাট আই গট দ্য ফাইনাল ইনভিটেশন লেটার ফ্রম দেম। অ্যান্ড তারপরে হচ্ছে ওয়েন দ্য G20 সামিট ওয়াজ গোয়িং অন, যখন বাংলাদেশ থেকে অ্যাম্বাসেডাররা যায় ওখানে, ওই সময়টাতে লাদাখে হচ্ছে তখন বন্যা হচ্ছে, ওই সময় বাংলাদেশেও কিন্তু বন্যা হচ্ছিল, অ্যান্ড দ্য উইন্ড স্পিড ওয়াজ লাইক টু মাচ। সো ওখানে উই ডিডন্ট স্ট্যান্ড আ চান্স। তো গভর্নমেন্ট থেকে দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট ডিডন্ট ওয়ান্ট দ্য রিপ্রেজেন্টেটিভস টু গো, বিকজ সবগুলোই G20 কান্ট্রি এবং G20 গেস্ট কান্ট্রির যারা হচ্ছে গিয়ে ন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ যার যার জায়গা থেকে, লাইক মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্স, মিস দিস, মিস দ্যাট, দে ওয়ার ইনভাইটেড। ওকে। সো ওই জায়গা থেকে পরে আমাদের প্রোগ্রামটা ইট গট লাইক আ লিটল বিট পোস্টপোন, যেটা হচ্ছে আই গেস অ্যারাউন্ড জুন জুলাইতে হওয়ার কথা ছিল, দ্যাট গট আ লিটল বিট পোস্টপোন। ওকে। And when it finally happened, so from Bangladesh, I went, first of all, we went to Delhi. Delhi-তে যাওয়া হয়। ওখান থেকে then we took a flight to Ladakh, that is like 10,000 feet above sea level, মানে নর্মাল যেটা Above দিল্লির sea level, okay. মানে দিল্লির যে এটা, ওখান থেকে হচ্ছে it's বুঝতে পেরেছি। 10,000 feet above. And first ওখানে নামার পর we didn't feel it didn't hit us then. And লাদাখের ব্যাপারটা হচ্ছে due to the wind, like when you're very near to the sun, মানে আমরা এখন যে ইয়েতে আছি ওটার চাইতে তো ডেফিনেটলি ওই ইয়েতে we are very much near to the sun, the Yeah, of wind course, speed of is a course, lot. of course. So usually নাকি ফ্লাইটের অনেক হ্যাসেল হয় ল্যান্ড করার জন্য, Okay. আমাদের ওই হ্যাসেলটা পোহাতে হয় না। বেঁচে গেছে তাহলে। ওকে। যাই হোক, সো when we reached there, ওই সময়টাতে হচ্ছে গিয়ে we didn't feel, at least I didn't feel that bad, কিন্তু তার বিকেল হতে হতেই হচ্ছে শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে যায়, মাথা ব্যথা, বিকজ এটাকে বলা হয় অ্যাক্লিমাইটাইজেশন। অ্যাক্লিমাইটাইজেশনের ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আপনি যখন এরকম কোনো একটা অ্যালটিটিউডে যাবেন, Altitude, right. হঠাৎ করে আপনার এক সপ্তাহের মতো সময় নিতে হবে টু বেসিক্যালি সেটেল ডাউন। Definitely. উই ডিডন্ট হ্যাভ দ্যাট মাচ টাইম। আমাদের পরের দিন থেকে উই হ্যাড টু স্টার্ট, আমাদের হচ্ছে পুরো উই হ্যাড টু গো মিট উইথ
ওখানকার লোকাল পিপল, লোকাল গভর্নমেন্টের মানুষজন, অ্যান্ড দেন আমাদের যার এন্ড থেকে কিছু প্রজেক্ট ছিল। সো আমি একটা প্রজেক্ট নিয়ে গেছিলাম যেটা হচ্ছে কার্বন রিডাকশনের উপরে ডিপেন্ড করে ওই প্রজেক্টটা ছিল আমার। সো ওইটা নিয়ে ওদের সাথে কথা বলা ব্যাক অ্যান্ড ফোর্থ যে ইফ দিস ক্যান বি সামথিং যেটা দে ক্যান থিঙ্ক অ্যান্ড টেক অ্যান অ্যাকশন, বিকজ কার্বন রিডাকশনের যে প্রজেক্টটা ছিল ওটা বাংলাদেশের যে আমাদের সয়েল এবং যে ক্লাইমেট এবং ইন্ডিয়ান বা সাবকন্টিনেন্ট যে ক্লাইমেট, ওই ক্লাইমেটের ইটস লাইক ভেরি মাচ অ্যাচিভেবল। সো ওই জায়গা থেকে ইটস রিলেটেড টু আ প্ল্যান্ট, সো ইটস ভেরি মাচ অ্যাচিভেবল আমাদের ক্লাইমেটে। ওটা আবার ওয়েস্টার্ন ক্লাইমেট ইটস নট অ্যাচিভেবল। সো ওইটা নিয়ে দেয়ার ওয়াজ লাইক ব্যাক অ্যান্ড ফোর্থ। আমাদের একটু ইন্টারাপ্ট করি, হোয়াট ডু ইউ থিংক, যেহেতু আপনি এনভায়রনমেন্টে কাজ করেন, আপনি করছিলেন না তখন আমাকে যখন বলেছিলেন সেবার, মানে হাউ মাচ উই হ্যাভ হার্মড আওয়ার এনভায়রনমেন্ট, লাইক যদি শুধু স্পেসিফিকলি বাংলাদেশের কথা, যে বাংলাদেশের সব জায়গায় সার্ভে করতে পারে, মানে সার্ভে করা যাবে আমরা মানে বাংলাদেশি যারা সব জায়গাতে মানে যেখানে নিয়ে যান, অনেক টেরিফিক, একটু টাফ বাট পসিবল। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ফার্স্ট অফ অল যেটা মানে মেরিন লাইফ নিয়ে আমাদের কোনো আইডিয়াই নেই বাংলাদেশে, কিন্তু মেরিন লাইফ ইজ লাইক দ্য বিগেস্ট সোর্স অফ এনার্জি, কিন্তু অ্যাকচুয়ালি অক্সিজেন এন্ড এভরিথিং। দেন ল্যান্ড লাইফের কথা আসে, বাট আমরা মেরিন লাইফ নিয়ে কিছুই জানি না, কিন্তু আমাদের নদীমাতৃক দেশ। সো দ্যাটস নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমরা প্লাস্টিক রিডাকশন নিয়ে কথা বলতে পারি না, বিকজ উই ডোন্ট নো ইফ প্লাস্টিক রিডাকশন ইজ গোয়িং টু হ্যাপেন এনি টাইম, বাট প্লাস্টিক ইজ আ ভেরি হার্মফুল থিং। বাংলাদেশের অবস্থা ইজ রিয়েলি ব্যাড ইন দ্যাট সেন্স। নাম্বার থ্রি হচ্ছে when we talk about এই যে আমরা গাছ কাটার ব্যাপারটা বলি, এতগুলা ব্রিক ফিল্ড আছে, এগুলোর কথা বলি, যত কিছু বলি না কেন দিস হ্যাজ বিন গোয়িং অন, ব্রিক ফিল্ড বলি, এই বলি সেই বলি। সো বাংলাদেশের এনভায়রনমেন্টের যে অবস্থাটা ছিল, একে তো যেটা হচ্ছে গিয়ে when you are a very developed country, ওটার পুরো ধকলটা কিন্তু ডেভেলপিং বা লিস্ট ডেভেলপিং কান্ট্রিজের উপরে পড়ে। বাংলাদেশ ফলস ইনটু দ্যাট ক্রাইটেরিয়া। বাংলাদেশ ইজ নট আ ডেভেলপড কান্ট্রি। তার মধ্যে বাংলাদেশে যে পরিমাণ হচ্ছে গিয়ে রাইট, বাংলাদেশে যে পরিমাণ হচ্ছে গিয়ে pollution, sound pollution, air pollution, light pollution, all sorts of pollution. আমরা হচ্ছে গিয়ে ফাস্ট ফ্যাশনের নামেও আমাদের এখানে পলিউশন কিন্তু হয়, যদিও we are trying to make a green garments and everything, but that's like way, এখনো অনেক সময় আছে। So in this time, between this time, we have actually destroyed our environment quite a lot. এবং এই জিনিসটাকে চেঞ্জ করার জন্য স্টেপস যেগুলো নেওয়া না, ইটস নট দ্যাট ডিফিকাল্ট। স্টেপটা খুব ইজি শুরু হয়। We have time to get over. We can get over if আমরা যদি সবাই মিলে একসাথে চেষ্টা করি। Now that's something challenging, সবাই মিলে চেষ্টা করার জায়গাটা। We are working, like not me only, a lot of people are working on it. এটা যদি মানে আমরা কিছু ছবি দেখাতে চাই, ছবিগুলো দেখাতে, আমরা জানতে চাই গল্পগুলো আসলে ছবিগুলোর পিছনে অনেকগুলো। এটা তো আমি জানি, আচ্ছা এটা হচ্ছে কি I was a judge. I was a judge for like 3 pageants এর একসাথে last year. It was like Miss Earth, Miss International or Miss Grand International. So we were like walking down the ramp. So I was a judge, yeah. Miss Environment আছে মনে ডান্সে দেখলাম। হ্যাঁ আমি হচ্ছে like I was wearing green, but I somehow also crowned, মানে আমি আরেকজনকে ক্রাউনিং করে দিচ্ছিলাম। I know the legacy. So that's what that picture was about. Yeah, I'm a judge, same picture. So yeah. So আমি হচ্ছে ইন্টারন্যাশনাল বেশ কিছু লাইক আমি নেপালে আই হ্যাভ বিন জাজ ফর নেপাল এজ ওয়েল। তারপরে ইন্টারন্যাশনালি অন্যান্য অনেক বিষয়ের জন্য আই হ্যাভ বিন আ জাজ। ডিসকাশন যেটা বলেন আমরা পোডিয়াম ডিসকাশন করি বা রাউন্ড টেবল ডিসকাশনস ইন্টারন্যাশনালি এজ ওয়েল, সো আই হ্যাভ বিন আ পার্ট অফ ইট। তো ইয়া, সো দিস ওয়ান ইজ লাইক যখন আমি ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটিতে যাই, ইট ওয়াজ ওয়ান অফ ফ্রম দোজ মোমেন্টস আর কি, বিকজ আমাদের তখন like we had to appear and we have to change a lot of clothes and all those things. And World Miss University একটা international ব্যাপার হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে কি, because it's related to university, ওখানে যারাই আসে সবাই হচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্ট, and সবাই you have to have a very solid topic to basically advocate about. Okay. So it can be anything, but it has to be very solid. Like more like যেমন এই যে আমি হচ্ছে গিয়ে এসডিজি, বিকজ আমার তো কাজগুলো এসডিজি বেসড, এনভায়রনমেন্ট বলি আমি ভ্যালু বেসড এডুকেশন, মানে নীতি নৈতিকতার শিক্ষা, এটা নিয়ে কাজ করি, আর মেন্টাল হেলথ, সেগুলো কিন্তু সব এসডিজির মধ্যে পড়ে। সো এগুলো নিয়ে হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট কিন্তু বাই দ্য ওয়ে। ওকে, সো এগুলো সব এসডিজির মধ্যে পড়ে। সো আমি হচ্ছে গিয়ে আবার উইমেন এম্পাওয়ারমেন্ট, এটাও এসডিজির মধ্যে পড়ে। সো এই কয়টা বিষয় নিয়ে আমার এন থেকে আই বেসিক্যালি প্রপোজড একটা প্রজেক্ট, যেটা হচ্ছে ওয়াজ রিলেটেড টু আওয়ার ক্লাইমেট অ্যাকশন, ওটা নিয়ে কথা বলছিলাম। বিকজ বাইরে যেটা হচ্ছে I think you remember that mental health and climate has been something that has been the talk of the town.
internationally, right? So I was trying to focus and bring attention to that যে আমাদের দেশে কিভাবে করে বাংলাদেশে আসলে you can basically bring in some projects and very stuff. much tough, like it's very sturdy here to It's get in. tough because আমি বলি it's tough because কারণ হচ্ছে গিয়ে see if I'm talking facts তাহলে হচ্ছে that the people who used to have or go into the discussion platforms previously from the former government end, they didn't know what they were talking about. I've heard this from a lot of international organizational people, and you heard you have those, yes, so ওই জায়গা থেকে হচ্ছে গিয়ে যে and it's a fact because আপনি যখন একটা এনভায়রনমেন্ট বলেন বা মেন্টাল হেলথ নিয়ে কথা বলছেন বলেন একটা ব্যাকগ্রাউন্ড থাকা লাগে যে আপনি কি কথা বলবেন, সো যার কারণে অন্যান্য দেশে যেরকম it's a bit much more easier to bring attention, বাংলাদেশে জিনিসটা অনেক ডিফিকাল্ট হয়ে যায় and being an ambassador, I'm sorry আরেকটু শেষ করি, being an ambassador of Bangladesh যেটা হচ্ছে গিয়ে I have met a lot of international people here in Bangladesh as well who have unfortunately told me multiple times that they don't like how their time is waste. ওরা কোনো কাজের ইয়ে নিয়ে আসলে it's wasted here in Bangladesh. So they don't meet people যারা তাদের সাথে মেন্টালি অ্যালাইন করে কাজের জায়গায়, যেটার কারণে এই ধরনের কোনো ফ্রুটফুল প্রজেক্ট নিয়ে ধরেন আমি একজন কথা বলছি কিন্তু আপার যে জায়গাগুলো আছে বিচ্ছিন্ন আর কি, রাইট, টপ অফ দ্য পিরামিডে কিন্তু আমি কথা বলার ওই জায়গাটা পাচ্ছি না, কোন সেই বড় ফোরামে কথা হচ্ছে না, বড় ফোরামে কথা হচ্ছে না। সো বড় ফোরামে we meet people like who is doing their best, মানে কিন্তু আলাদা আলাদা করে, এটা হচ্ছে ব্যাপার। এই জন্যই বললাম আর কি। এনিওয়েজ আমাদের আসলে অনেক কথা জমেছে, অনেক কথা বলতে হবে। আমরা কিছু ছবি দর্শকদেরকে দেখাতে চাই ফাঁকে ফাঁকে যতটুকু সময় আছে আমাদের হাতে। তার আগে আরো একবার আমি রিফাতকে কংগ্রাচুলেট করতে চাই এবং রিফাত থ্যাংক ইউ ভেরি মাচ ফর ব্রিংিং দ্য প্রাইড টু আস, এবং তোরসাকে তো আগে থ্যাঙ্কস দিচ্ছি অনেকবার। এই ছবিটা দেখতে চাই, একটু আগে যে ছবিটা ছিল দেখলাম মাত্র আমরা একটা ছবি, এটা কি ছিল? এটা ছিল হচ্ছে আই গট দ্য বেস্ট স্পিচ, Bangladesh got the best speech. Right. That's better. And it was a like prideful moment for a lot of countries, South Asian countries. Best speech অনেক বড় ব্যাপার কিন্তু definitely. বলতে পারা একটা বিষয়। কি নিয়ে বলতে হয়েছিল? কি নিয়ে বলতে হয়নি, ওখানে যেটা ছিল হচ্ছে যাওয়ার পর they just told that you tell about yourself. সবাইকে একই, হ্যাঁ। সো যখন হচ্ছে গিয়ে স্টেজে ছিলাম ওই সময় ওই পাশ থেকে হোস্টরা বলছে that okay so we are going to announce best speech and the best speech is someone that did so good and blah blah blah. I was like এটা and then they announced Bangladesh. ওই পোরশনটা আমাদের দরকার আসলে, সত্যি কথা। Why doesn't get this মানে ভিডিওস ভাইরাল? আমরা একটু সরাসরি প্রশ্ন করি, যেহেতু আমরা একটু ইনফর্মাল আছি, এগুলো কেন ভাইরাল হয় না? ভাইরাল করি না তাই সেজন্য এগুলো কেন ভাইরাল হয় না? বিকজ হচ্ছে কি যে ভাইরাল বলছি, ভাইরাল শব্দটা আসলে যায় না এর সঙ্গে। ভাইরাল ক্যান বি পজিটিভ এন্ড নেগেটিভ। পপুলিস্ট আমরা অনেরা আছি, আমরা অনলাইনে আছি এখন, আমরা আরো বেশি দর্শকের সঙ্গে আছি এখন। আচ্ছা সেক্ষেত্রে বলতে পারি, সো সেক্ষেত্রে আমার যেটা মনে হয় ভাইরাল জিনিসটা হচ্ছে খুবই একটা নেস্টি ওয়ার্ড, যেটা কিনা হচ্ছে যখন নেগেটিভ কিছু থাকবে সেটা বেশি ভাইরাল হবে। আপনি সবসময় দেখবেন যে মানে অডিয়েন্স যারা দে আর ভেরি গুড, বাট যেটা খুবই কাইন্ড অফ নেগেটিভ অর সামথিং, যেটা মানে পচা জিনিস, এটা নিয়ে মানুষ হ্যাঁ এটা একটু দেখতে হয়তো ভালো পছন্দ করে। আপু যেটা বলছে যে সোশ্যাল ওয়ার্ক বা সামথিং যেগুলো করছে, দিস ইজ ভেরি গুড থিংস, ইউনো, যেটা আমাদের দেশের জন্য, আমাদের সোসাইটির জন্য, শুধুমাত্র আমাদের দেশের না পৃথিবীর জন্যই ভালো। কিন্তু এটা অ্যাপ্রিসিয়েট করার মতো আপনি মানুষ খুব কম পাবেন। আমি একদম স্পেসিফিকলি বলতে পারি যে তাকে অ্যাপ্রিসিয়েট করেছে, সেটা গভর্নমেন্ট থেকে হোক বা যে কেউ হোক না কেন, বাট সে যদি খুব লাইক মানে ইউজলেস কিছু একটা করতো, সেটা নিয়ে হয়তো অনেক বেশি আপু আরো বেশি অ্যাপ্রিশিয়েট পেতে পারে, একটু পপুলার হয়ে যেত। এটা আমি তোরসাকে বলি, তোরসা নিশ্চয়ই এগ্রি করবে। আমার কাছে মনে হয় কি এই ব্যাপারটা এটা ঘটেছে, আমি একটা সময় ছোটবেলায় দেখেছি যে দেয়ার ইউজ টু বি আ টাইম যখন আমাদের বাবাদের জেনারেশন ছিল, তখন তারা আসলে কালেকটিভ ইন্টারেস্টে বিশ্বাস করতো যে আমি একটা কাজ করব 10 জনের ভালো হবে, ওই 10 জন আমার ভালো করবে। বাট দিস বিলিফ হ্যাজ গন সামওয়্যার, উই ক্যান ফাইন্ড দেম, এন্ড নাও ইট ইজ সেলফ ইন্টারেস্ট অনলি। We have to make something out of it. Let's say money, let's say something beneficiary that benefits us only. I feel like that, like okay, আমার কাছে আমারটা বললাম আর কি। I feel like কি যে সেলফ ইন্টারেস্টের ব্যাপারটা মানুষের কম বেশি কিন্তু সব সময় কম বেশি ছিল, like see when somebody is doing something for the collective good, ওটা হচ্ছে কেউ আমার জন্য দোয়া করবে, of course that's also kind of a positive self interest, spiritually আসে exactly। কিন্তু ব্যাপারটা যেমন ভাইরালের কথা যেটা বললো, হ্যাঁ অনেক ভালো কন্টেন্ট, এটা যখন বললাম তখন এটাও বলি যে এখন আসলে কেউ যদি কিছু দিতেও যায় সেটার ছবি তুলছে। এটা নিয়ে অ্যাকচুয়ালি বলার মতো কিছু নেই, কারণ হচ্ছে প্রথমত হচ্ছে আপু যেটা বলছে সমাজসেবা একটা, আর মানে আমি এজ এ মুসলিম হিসেবে বলবো যে আপনি মানে দান, যেটা দান হাত দিলে
আমার জানতে হবে জানবে না। সেখানে কি করছি আমি এক গ্লাস পানি দেওয়ার জন্য 100 জনকে ডাক দিচ্ছি, রাইট মানে পিকচার নিচ্ছি, some people were embarrassed this মার্কেটিং time, করছি। flooding হ্যাঁ, আমি 5000 টাকা এখানে, দান করছি, বাট 50000 টাকা ইনভেস্ট করছি মার্কেটিং এর জন্য। আমার কাছে মনে হয় যে এখানে যেমন আমি ফ্লাডের এটা যদি বলি, যেমন আমাদের, আচ্ছা আমি একটু আবার ব্যাক ট্র্যাক করি। আমি সোশ্যাল ওয়ার্ক করি সিন্স আই ওয়াজ 10, কিন্তু আমার ওভাবে কোনো ছবি নাই। When I went for Miss World, ওই সময় আমাকে জিজ্ঞেস করা হয়েছে why don't you have any documentation, কারণ আমার ছবি তুলতে ভাল লাগে না। আমার একটা ফিলোসফি সবসময় কাজ করতো, সেটা হচ্ছে যে আমার একটা ফিলোসফি সবসময় কাজ করতো, সেটা হচ্ছে গিয়ে যে আমার ভালো কাজ করার জন্য কাউকে কেন মোটিভেট করতে হবে। উই অ্যাজ হিউম্যানস আর সাপোজড টু ডু ইট। খারাপ কাজ করতে তো কাউকে মোটিভেট করা লাগে না, রাইট? সো বাট নাও হোয়াট আই ক্যান সি যেটা হচ্ছে যে ওকে, সো সামটাইমস উই হ্যাভ টু অলসো টেক ইনটু অ্যাকাউন্ট যে আমার আশেপাশের ব্যাপারগুলো কিরকম করে হচ্ছে। হ্যাঁ, এখন যেটা হচ্ছে যেমন আমি এই যে ফ্লাডের এটা করলাম, এখানে যাচ্ছি বা আমি কিছুদিন পরে পুনর্বাসনের কাজে খাগড়াছড়ি যাব, এখানে ব্যাপারটা হচ্ছে গিয়ে কি ওয়েন আই এম ক্লিকিং আ পিকচার, আমার কিন্তু ওয়ালে অনেক পিকচার আছে, বাট কোনো পিকচার এরকম নাই যেখানে আই এম বেসিক্যালি showing that I'm giving something to someone. এটাকে বলে হচ্ছে তোমার মন মানসিকতার যে ব্যারিয়ারটা, তুমি জানো যে তোমার আসলে লিমিটটা কোথায়, how much it does feel awkward, how to perform this, I don't know. ওই ব্যালেন্সটা করতে জানতে হয় যে আমি করছি মানুষের জন্য। হ্যাঁ, আমার যদি ইন্সপায়ার করতে, হ্যাঁ মানুষ যেহেতু এখন সোশ্যাল মিডিয়াতে দেখে আনফরচুনেটলি ইন্সপায়ার হয়, আমার হয়তো ইন্সপিরেশনের জন্য কিছু না কিছু বলা লাগছে, আমি কি করছি ওটা দেখানো লাগছে, সেটা বলা যেতেই পারে। প্রফেশনালি আপনি যেটা বলেছেন, আপনি যখন মিস ইউ ওয়ার্ল্ড বা সামথিং কিছু জিনিস আপনার ডকুমেন্টস হিসেবে লাগবে যে আপনি এই কাজটা কিভাবে করছেন, বা আপনার ইভেন ফর ইন্টারন্যাশনাল গ্র্যান্টস অ্যাজ ওয়েল, যে আমি কোনো কাজ করছি ওটার আমার ডকুমেন্টেশন রাখতে হবে। That is the value you got from your family, I guess. You brought up. It is a value. It is something. Yes. আমারও একটা এই বিষয়টা ইনফর্ম করছে যে মানে যখন হচ্ছে এই মানে গভর্নমেন্টের যে প্রবলেমটা হলো, তারপর স্টুডেন্টরা যে ট্রাফিকের যে কাজগুলো করলো, এটা বলার রিজনটা হচ্ছে আমি বলি যে আমি গ্র্যান্ড ফিনালের আগের দিন রাতে একটা মেসেজ দিই, সেইখানে হচ্ছে অনেকেই অনেক বাজে কথা বলছে যে দেশের এই পরিস্থিতিতে তুমি কেন হচ্ছে এখন দেশের বাইরে বা সামথিং, ইউনো। সো আমি মানে ফিগার অ্যারাউন্ডটা বলতে চাচ্ছি না যে কতটুকু আমি হেল্প করেছি, বাট যেটা করেছি আমি ট্রাস্টেবল বলতে পারি যে পার্সোনালি আমাদের দেশের কোনো আর্টিস্ট এতটা বেশি ইনভেস্ট করেনি। আর আমি আর যেটা আমি করেছি সেটা মানে এখন বলার রিজনটা মানে যেই মানে টপিকটা আসলো সেই জন্য বলছি। তো স্টুডেন্টরা আমাকে জাস্ট বলতেছে ভাই আপনি কোন অর্গানাইজেশন বা কোন এজেন্সি থেকে, মানে ওরা বুঝে না যে পার্সোনালি এটা হচ্ছে গুড টু হেল্প আদার্স লাইক দ্যাটস দ্য থিং। লাস্ট আবার বলছে যে পিকচার তুলবে, আমি জাস্ট একটা এটা আসলে একটা পুরো একটা ওভারঅল একটা কালেক্টিভ ইলিউশনালিস্ট প্র্যাকটিস হয়ে গেছে, মানে আমরা সবাই এটার মধ্যে থাকতে পছন্দ করছি। সো লাস্ট হচ্ছে ওরা বলছে ভাই একটা পিকচার তুলবে, জাস্ট একটা কথা ভাই আমি পলিটিশিয়ান না যে আমার হচ্ছে কোনো কিছু দিয়ে পিকচার তুলতে হবে। আমার কাছে একটু আমি জাস্ট ভাইরালের কন্টেন্টটা নিয়ে একটু বলতে চাই, সেটা হচ্ছে এভরি ওয়ার্ড হ্যাজ আ পজিটিভ এন্ড নেগেটিভ এন্ড। হ্যাঁ, ভাইরালের ব্যাপারটাও সেম, অনেক কিন্তু ভালো ভালো কন্টেন্টও আছে, মিনিংফুল কন্টেন্টও আছে যেগুলো কিন্তু ভাইরাল হয়, মানুষজন প্রচুর প্রচুর পপুলার হয়, মানুষ প্রচুর শেয়ার করে, এই করে সেই করে। এখন ডিপেন্ড করছে আমার অডিয়েন্সটা কে, আমার অডিয়েন্স কি পছন্দ করে। ইফ আই গো ফর মাই, আমি না আসলে এই জিনিসটার সঙ্গে 2 মাস আগে হলে এগ্রি করতাম, এখন মনে হয় এগ্রি করতে পারছি না। আমি অ্যাকচুয়ালি একটু মানে স্পেসিফিকলি বলছি ভাইরাল আর পপুলার এই দুটো ওয়ার্ড আমার মনে ডিফারেন্ট। পপুলার ইজ আ ডিফারেন্ট থিং। ইয়া, পপুলারিটি মিন্স হচ্ছে যেটা আপনাকে একজনও যদি আপনাকে ফলো করে দ্যাটস মিন্স আপনাকে ভালোবাসছে, পপ কালচার থেকে পপুলার। আর যেটা ভাইরাল এটা মনে হচ্ছে শুধুমাত্র ফেসবুকের হু ইনভেন্টেড দিস ভোকাবুলারি বাই দ্য ওয়ে। এনিওয়েজ এটা মনে টানতে হবে না, টিকটক অর তোর ব্যাপারে কথা একটু জানবার আছে, দর্শকরা নিশ্চয়ই দেখছেন, জানতে চাইছেন ফিউচার প্ল্যানস কি এখন থেকে যদি জিজ্ঞেস করি। গতবার জিজ্ঞেস করলে 5 বছর পরে কোথায় দেখতে চান নিজেকে, দেখছি তো আজকে কোথায় আছেন আপনি। এখন আজকে যদি জিজ্ঞেস করি ফিউচার প্ল্যানস বা পাইপলাইনে কি আছে, বা একটু সিনেমার কথা একটু জিজ্ঞেস করি বা একটু নাটকের কথাও জিজ্ঞেস করি, কি অবস্থা, প্ল্যান চলছে আচ্ছা, কিনা? সো বেসিক্যালি আমার লাস্ট ফিউ ইয়ার্স এর মধ্যে আমি একটা ওয়েবে কাজ করেছি, দেন আই ডিড ফিল্মস, 2টা ফিল্ম করা হয়েছে, ইয়েট টু গেট রিলিজ, একটা আর্ট ফিল্ম আর একটা হচ্ছে কমার্শিয়াল ফিল্মের মধ্যেই পড়ে, ইয়েট টু গেট রিলিজ। এবং ইন দ্য নিয়ার ফিউচার আমার বেসিক্যালি যেটা হয়েছে দ্যাট আই ওয়াজ more or less I was out of the country, plus আমার ফোকাসের জায়গাতেও কিছু ইয়ে ছিল। Of course this is my passion, acting and everything, that's my passion, I love it, কিন্তু besides that যেহেতু I was representing the country and আমি নিজেও চিটং ইউনিভার্সিটি স্টুডেন্ট ইন্টারন্যাশনাল রিলেশনস এর, and I just finished my graduation very recently, এখনো রেজাল্ট দেয়নি but whatever, so I was much more focused on that because education is very important to me, and since it was in Chittagong back and forth করে আসলে যেটা হচ্ছে when I'm talking about I want to see myself growing in the entertainment industry as well. That is something, and I'm taking steps towards it, but very small steps, because
টিল দিস ডেট আমি যখন আমার ইউনিভার্সিটি বলি সব কিছু মিলে আই হ্যাড টু ফিনিশ মাই এডুকেশন Right. ফার্স্ট, দ্যাট ওয়াজ দ্য প্রায়োরিটি। বাট রাইট নাও সিন্স আমি প্রপারলি 100% কমিটমেন্টটা দিতে পারবো এই জায়গাটাতে বিসাইডস আসলে। এভরিথিং, এবং আমি এটা খুব বিলিভ করি দ্যাট একটা কথা বলে না, জ্যাক অফ অল ট্রেডস বাট আ মাস্টার অফ নান, স্টিল বেটার দ্যান আ মাস্টার অফ ওয়ান। So I don't want to be a master of one. I would love to be a master of a lot of things which I have been doing. Slow and steady wins the race. Let's be So, slow yeah, and steady. এটাই, that's Right. the thing. No, being the race. That's the thing. Being the race. Exactly. এবং হচ্ছে রেস থেকে এখনো ছিটকে পড়েনি, সেটা অনেক বড় ব্যাপার এবং ধীরে ধীরে করাই আসলে ভালো। We all agree with this. Right. Just don't get viral all the time. That's what we pray for you. এবং অনেকেই হয়তো চিন্তা করেছেন, অনেকে বলেওছেন যে তোর সাথে কি হারিয়ে গেল কিনা, তোর সাথে আসলে ভাবে আসতেই চাননি। এখানে একটা ব্যাপার হচ্ছে কি যে আমাদের এখানে আমরা যেমন এটা আমি বলি যে নেগেটিভ পাবলিসিটি না হলে মানুষের টক অফ দ্য ইয়ে হওয়া যায় না। আমার কিন্তু কোনো নেগেটিভ পাবলিসিটি নেই। সেটাই আমি বললাম যে ভাইরাল হওয়ার জন্য যেটা প্রয়োজন অ্যাকচুয়ালি that's মানুষ We'll get one viral at thing. 99 of your age maybe someday. Anyways, আমরা আজকের আয়োজন শেষ করছি। প্রিয় দর্শক, Right. এতক্ষণ আমাদের যুক্ত ছিলেন, গল্প বলছিলাম, শুরুতেই বলছিলাম আজকে আড্ডা অনেক জমবে। লেটস টক সামটাইম এলস। আমরা আরেকবার বসবো নিশ্চয়ই কখন সামনে, এবং আরেকবার কংগ্রাচুলেশনস রিফাত আমাদের Thank you জন্য so গর্বে much. বয়ে আনার জন্য, এবং তোর থেকে তো অনেকবার বলেছি কংগ্রাচুলেশন, সামনে Thank আরো you so কংগ্রাচুলেশন much. করতে Thank চাই you so আপনাকে ভালো ভালো কাজের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা রইল।